খাজা গরিবে নওয়াজ আপন পিতার পক্ষ থেকে একটি বাগান পেয়েছিলেন, আঙ্গুরের বাগান। সেই বাগানের পরিচর্যা করতেন। পরিচর্যা করতে করতে, ওই বাগানের কাজ করতে করতে দেখা গেল হঠাৎ করে একজন দরবেশ, একজন মানুষ, মুরব্বী মানুষ ওনার বাগানের মধ্যে তশরিফ আনলেন। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন, এই মুরব্বী মানুষ তো দূর থেকে হেঁটে এসেছেন, হয়তো ক্লান্ত হয়েছেন। তখন খাজা গরিবে নওয়াজ কয়েকটা আঙ্গুর নিয়ে ওই আঙ্গুরগুলোকে রস বানিয়ে, জুস বানিয়ে ওই মানুষটিকে পান করতে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার মানুষদেরকে মেহমানদারি করবে। ইমানদার হলে রসুল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, সে অবশ্যই মেহমানদেরকে সম্মান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমানদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা খাজা গরিবে নওয়াজ ছোটবেলায় দেখিয়ে দিয়েছেন। একজন মানুষ, আগন্তুক মানুষ, বয়স্ক মানুষ বাগানের মধ্যে এসেছেন, ওনাকে কিভাবে তাজিম করেছেন। নিজ হাতে আঙ্গুর চিবিয়ে রস বের করে ওই মানুষটিকে যখন পান করালেন, তখন ওই মানুষটা চিন্তা করলেন, উনি তো আমাকে সম্মান করেছে, উনি তো আমাকে মেহমানদারি করেছে, তাহলে আমার উপর দায়িত্ব হলো ইনাকেও সম্মান করা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। ওই মুরব্বী মানুষ, ওই দরবেশের নাম ছিল হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। ওই দরবেশের নাম কি ছিল? ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। ইনাকে যখন খাজা গরিবে নওয়াজ শরবত পান করিয়েছিলেন, তখন ওই মানুষটা আপন তলে থেকে একটা রুটির টুকরো বের করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের টুকরো বের করলেন? রুটির টুকরো। তখন ওই মানুষটা, ওই দরবেশটা রুটির টুকরোটা নিজের মুখের মধ্যে দিলেন। নিজের মুখের মধ্যে চিবিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে এই রুটির টুকরা বের করে খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা রুটির টুকরোটা চিবিয়ে মুখ থেকে বের করে খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে দিলেন। খাজা গরিবে নওয়াজ যখনই ওই রুটির টুকরা, চিবানো রুটি, ওই রুটির টুকরো যখন পান করেছেন, খেয়ে ফেলেছেন, তখন খাজা গরিবে নওয়াজ অনুভব করতে পারতেছে ওই রুটির টুকরো যত নিচের দিকে যায়, খাজা গরিবে নওয়াজের অবস্থা পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই রুটির টুকরো যখন খেয়েছেন, ওনার মধ্যে বেলায়েতের নূর প্রবেশ করেছে। খাজা গরিবে নওয়াজ যখন নিচের দিকে তাকায়, তাহা তো সারা পর্যন্ত দেখতে পাচ্ছে। উপরের দিকে তাকালে আরশ আজিম দেখতে পাচ্ছে। এরকম বেলায়েতের শক্তি রুটির টুকরার মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, ইনি একটা রুটির টুকরো ইনাকে চিবিয়ে খাওয়াইয়েছেন। যে রুটির টুকরো খাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের মধ্যে পরিবর্তন চলে আসলো। ইনি নিজেকে নিজে স্থির রাখতে পারতেছে না, ইনার মধ্যে বেলায়েতের শক্তি চলে আসলো। তখন খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি এই সম্পদ চাই না, এই বাগান আমার দরকার নাই, আমি যত সম্পদ, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় খাজা গরিবে নওয়াজের বয়স ছিল মাত্র 15 বছর। সেই 15 বছর বয়সে তিনি বাগানগুলো বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার পরে সে সমস্ত টাকা পয়সা নিয়ে ইনি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যায় নাই। সেই বাগানগুলো বিক্রি করে, সম্পদগুলো বিক্রি করে যত পয়সা পেয়েছিলেন, সেই পয়সা থেকে যতটুকু ইনার দরকার খরচের জন্য
যেগুলো বেশি দরকার হবে ইনার খরচ বাবদ পয়সা রেখে বাকি যেগুলো পয়সা ছিল সেইগুলো তিনি ঘরে ঘরে গিয়ে হেঁটে হেঁটে গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ 15 বছর বয়সে যখন ধন সম্পদ সবগুলো বিক্রি করে নিজের প্রয়োজনের টাকাগুলো রেখে আর বাকিগুলো যখন উনি দান সৎকা করে দিয়েছেন, খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি যখন ওই ধন সম্পদগুলো বিক্রি করার পরে আমার খরচের টাকাগুলো রেখে আমি বাকি টাকাগুলো যখন সৎকা করে দিলাম, ওইগুলো সৎকা করার পরে আমি যখন রাস্তার মধ্যে বের হতাম, আমাকে যিনি দেখতে পায় সে বলে তাকে ইয়া গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। আমি মঈনুদ্দিন চিশতি যখন রাস্তার মধ্যে বের হতাম, আমাকে যত মানুষে দেখে সবাই আমাকে ডাকে ইয়া গরিবে নওয়াজ, ইয়া গরিবে নওয়াজ বলে আমাকে সম্বোধন করতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম আমি মঈনুদ্দিন চিশতি যে সমস্ত টাকা পয়সা দান করেছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি, বলছে ওই সদকাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, গরিব মিসকিনদেরকে যখন দান করতেন, দান করার পরে ইনি রাস্তার মধ্যে বের হলে যেই দেখুক না কেন ইনাকে ডাক দেয় ইয়া গরিবে নওয়াজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি গরিবে নওয়াজ শব্দটা নিজের থেকে দাবি করে নাই, আল্লাহর পক্ষ থেকে গরিবে নওয়াজ লকবটা ইনাকে দেওয়া হয়েছে। কারণ ইনি গরিবদেরকে বেশি মহব্বত করতেন, এতিম মিসকিনদেরকে বেশি ভালোবাসতেন, ইনি গরিবের দুঃখে দুঃখী হতেন। এই জন্য কিয়ামত পর্যন্ত গরিবে নওয়াজ বললে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মানুষ চিনে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি এহসান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা গরিবদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিরা এতিম মিসকিনদেরকে বেশি ভালোবাসে। এমনকি খাজা গরিবে নওয়াজের দরবারে এত বেশি খানাফিনার আয়োজন করত যে গোটা শহরের যত এতিম মিসকিন ফকির আছে সমস্ত এতিম মিসকিনরা তৃপ্তি ভরে খাজা গরিবে নওয়াজের দরবারে খাইতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা শহরের অভাবী যারা, এতিম মিসকিন যারা, ফকির যারা, সবাই খেয়ে শেষ করতে পারত না, এত বেশি খানার আয়োজন খাজা গরিবে নওয়াজের দরবারে হতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইনার যিনি বাবুরসি ছিল, সেই বাবুরসি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে বলতেন, হুজুর যে আজকে খানা পিনার জন্য এত পয়সার দরকার, এত টাকার দরকার, তখন খাজা গরিবে নওয়াজ সাথে সাথে ওনার জায়নামাজের একটা কোনা এইভাবে উল্টাতেন। দেখা যেত খাজা গরিবে নওয়াজ যখন জায়নামাজকে এইভাবে একটা মাথা যখন উল্টাতেন, দেখা যেত সেইখানে টাকার পাহাড়ে পরিণত হতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলতো যে দেখো ওগো বাবুরসি, তুমি এখান থেকে তোমার যত টাকা দরকার আজকের খানা পিনার জন্য, এই আজকের খানা পিনা আয়োজন করার জন্য যত খরচের দরকার তুমি এখান থেকে নাও, তুমি নিয়ে এখান থেকে খরচ করো। ওই বাবুরসি এত বেশি তাকওয়াবান মুত্তাকি ছিল যে তিনি খরচের চাইতে 1 টাকা বেশিও নিতেন না। যত টাকা দরকার হতো তত টাকায় খাজা গরিবে নওয়াজের জায়নামাজের নিচ থেকে নিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর ওলিদের দরবারে কোনো অভাব হয় না। কেন হয় না? কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ কেউ কাউকে ধনী করতে পারে না। দুনিয়ার মানুষ চাইলে কেউ কাউকে এই অভাব দূর করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই দয়া এহসান হবে না। খাজা গরিবে নওয়াজের দরবারে লক্ষ লক্ষ বেশুমার মানুষ খানাপিনা খেতেন, কিন্তু 1 পয়সাও কারো কাছ থেকে নেওয়া হতো না। যে খাজা গরিবে নওয়াজের দরবারে যত মানুষ আসতেন সবাইকে মেহমানদারি করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।